দেখুন, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি। কানপুর টেস্টের আগেই সাকিব বিদায় জানিয়েছিলেন টি-20-তে। এই ফরম্যাটে দেশের হয়ে আর খেলবেন না সাকিব আল হাসান। টেস্টকে বিদায় জানাবেন মিরপুর টেস্ট খেলেই, কিন্তু সাকিবকে নিয়ে যা হলো তা দিয়ে তো সিনেমার স্ক্রিপ্টও তৈরি করা যেত। পেন্ডুলামের মতো ঝুলে আছে সাদা পোশাকে সাকিবের ভাগ্য, বাকি আছে ওয়ানডে ফরম্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইন্ডিজদের বিপক্ষে 3টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পরামর্শেই মিরপুর টেস্টে সাকিবকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি, যেখানে ক্যারিবিয়ানে ওয়ানডে খেলতে সাকিবের বাধা থাকার কথা নয়। আসিফ জানিয়েছেন এখন পুরোপুরি বোর্ড সিদ্ধান্ত নিবে, যদি বোর্ডের কোনো সহযোগিতা প্রয়োজন হয় পরামর্শ দিতে প্রস্তুত আছেন আসিফ। দেখুন, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে। এমনও গুঞ্জন আছে দেশের হয়ে আর নাও খেলতে পারেন সাকিব। অভিমানে নাকি আফগানিস্তান সিরিজ খেলেননি। বিশ্বসেরা অলরাউন্ডার না থাকার ফল ঠিকই টের পেয়েছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বিগ ইভেন্টে সাকিবকে ছাড়া তো কল্পনাই করা যায় না বাংলাদেশ দল। এই মুহূর্তে সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে ওমরা পালন করছেন সাকিব। জাতীয় দলের খেলার ব্যাপারে সাকিবের স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি আল হাসান থেকে। আরেকদিকে সিটি কর্পোরেশনের দখলকৃত মাঠ উদ্ধারের কাজে নেমে পড়েছে সরকার, যেখানে বাড়তি গুরুত্ব দিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ে আছি, তো সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। আপনারা জানেন, ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় ঢাকায় খোলা জায়গা মাঠের যথেষ্ট অভাব আছে। আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরাও খেলাধুলা করার জায়গা পেতাম না। তো সেই জায়গা থেকে আমরা ঢাকায় এই মাঠগুলোকে পুনরুদ্ধার করব। এর পাশাপাশি আমরা যেই জায়গাগুলোতে এখনো শহর নতুন করে বাড়ছে, ক্রমবর্ধমান, সেই জায়গাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে মাঠ থাকে, খোলা জায়গা থাকে খেলাধুলার জন্য, সেটা নিশ্চিত করার জন্য। বিলাল হোসেন শিমুল, ভিডি আর্কাইভ।